কোচবিহারের MJN স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল ডিপার্টমেন্ট এবং রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংস্থার ছত্রছায়ায় রাজ্যস্তরীয় এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ফুটবল টুর্নামেন্টে রাজ্যের একাধিক জেলা থেকে 20টি মহিলা ফুটবল টিমের খেলোয়াড়েরা এসে উপস্থিত হয়েছে কোচবিহারে। আগামী 11 তারিখ পর্যন্ত 20 টিমের ফুটবল টুর্নামেন্ট চলবে স্টেডিয়ামে। এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ একাধিক গুণী ব্যক্তিবর্গ। এই 20টি টিমের থেকেই মোট 18 জন মহিলা ফুটবলারকে বেছে নেওয়া হবে। তারা আগামী দিনে ন্যাশনাল গেমসে খেলতে যাবেন। ইতিমধ্যেই 3 জন সিলেক্টর এবং একজন কনভেনার রয়েছেন। তারা প্রতিটি খেলাকে পর্যবেক্ষণ করে 18 জনের একটি টিম তৈরি করবেন, যারা পরবর্তীতে ন্যাশনালে খেলতে যাবে। এই খেলায় উপস্থিত হয়ে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন কি বললেন? প্রত্যেকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? কোচবিহারে এমন খেলাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে ওয়েস্ট বেঙ্গলে স্টেটে কোচবিহারে 20টা জেলা টিম আসছে, ওরা খেলবে। আমি ওদের মঙ্গল কামনা করে যাতে সবাই খেলায় অংশগ্রহণ করে নিয়ম শৃঙ্খলা দ্বারা খেলাটি সুস্থভাবে হোক, ওরা ভালোভাবে খেলুক, জয়ী হোক, এই কামনা করি। আমরা শুনবো এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রজত বর্মা কি বললেন। 3 দিন ব্যাপী চলবে, আজকে কালকে এবং পরশুদিন। এখানে গতবারও আমরা পেয়েছিলাম, আমরা খুব সৌভাগ্যবান এবং গতবার খুব ভালোভাবে খেলাটা পরিচালিত হওয়ার জন্য বোধহয় রাজ্য থেকে আমাদের এটা বলা যায় একটা উপহার যে আবার আমাদেরকে দায়িত্বটা অর্পণ করেছেন এবং আমরা গতবার সুষ্ঠুভাবে সাফল্যের সাথে আমরা টুর্নামেন্টটি শেষ করতে পেরেছিলাম। এবারও আশা করি সুষ্ঠুভাবে শেষ করতে পারবো। গতবার ছিল 14টা টিম, এবার 20টা টিম, যার ফলে মেয়েদের যে পার্টিসিপেশনের সংখ্যাটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের রাজ্য তথা দেশের পক্ষে খুবই একটা ভালো দিক। এটা কীভাবে আমরা আরও ছেলে মেয়েদের আরও খেলামুখী করে তুলব, যার ফলে সামাজিক যে বিভিন্ন অবক্ষয় আমাদের মাথা চাড়া দেয় সেখান থেকে আমরা সমস্তভাবে উৎখাত করতে পারবো সামাজিক যে ব্যাধিগুলো আছে। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে মেয়েরা যে সামনে দিয়ে এগিয়ে আসছে, মেয়েরা কোনো দিনই পিছিয়ে ছিল না, আগাগোড়ায় সমান সমানই ছিল। আমরা আমাদের সামাজিকভাবে পরিকাঠামো এরকম ছিল যে মেয়েরা বলে পিছিয়ে। আমার মনে হয় না, প্রত্যেকেই সুন্দরভাবে খেলাধুলা করুক। আগামী দিনে ভবিষ্যৎ ওরা কীভাবে সুন্দরভাবে খেলাধুলার মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলবে সেটা একটা ব্যাপার। কিন্তু এখান থেকে আমাদের রাজ্য টিমও তৈরি হবে। রাজ্য টিম তৈরি হয়ে তারা আমাদের দেশে পার্টিসিপেট করতে যাবে। দেশের হয়েও বিভিন্ন সাফল্য সঙ্গে আমাদের রাজ্যে পার্টিসিপেট এরা আগেও করে এসছে, আবারও করবে। ওদেরকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আপনার নাম স্যার? আমার নাম রজত বর্মা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট DCHGS অর্থাৎ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমি চেয়ারম্যান কোচবিহার জেলা পরিষদ। কি বললেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক দীপেন্দ্র সাংমা? আমাদের যেটা উদ্বোধন হলো যে বিদ্যালয় ক্রীড়া সংসদের তত্ত্বাবধানে এবং ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের ছত্রছায়ায় গোটা ওয়েস্ট বেঙ্গলে 20টা দল কোচবিহারে অনূর্ধ্ব 19 মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজকে উদ্বোধনী একটা ম্যাচ আছে, উদ্বোধনী খেলবে মুর্শিদাবাদ, তার সঙ্গে খেলবে কোচবিহার। আমরা সম্মানীয় অতিথিবর্গকে একে একে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এটা গোটা রাজ্যেই হচ্ছে, আমাদের এখানে এটা আমরা পরিচালিত করছি। আমাদের যে রাজ্য বিদ্যালয় সংসদ থেকে এটা প্রোগ্রামটা করবার জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করছি এটা সুন্দরভাবে করার জন্য। এই বিভিন্ন জেলা থেকে আজকেই সকালবেলা আসছে মেয়েরা, এরা আজকে কালকে এবং পরশু আমাদের খেলা 11 তারিখে ফাইনাল খেলা। মানে এটা কি এই প্রথম হচ্ছে জেলাতে, এবার কোচবিহার জেলা থেকে এই প্রথম হচ্ছে? লাস্ট ইয়ারেও হয়েছিল কিন্তু এতগুলো টিম আসেনি। লাস্ট ইয়ারে হয়েছিল আদর্শ হাই স্কুলের ভেন্যুতে। এই বছরে এখানে হচ্ছে কিন্তু ব্যাপক হারে ছাড়া মেয়েদের এতগুলো টিম রাজ্য থেকেও ভাবতে পারিনি যে 20খানা টিম। লাস্ট ইয়ারে 13টা হয়েছিল আদর্শ হাই স্কুল, যে দেওয়ানহাটের পাশে যে আদর্শ হাই স্কুল সেই ভেন্যুতে। কিন্তু এইবারে একটা অবাক যে 20টা দল অনূর্ধ্ব 19 বছরের মেয়েরা চলে আসছে। আমরা অনুপ্রাণিত, আমরাও চাইছি খেলাটা আরও ভালো হোক।
মেয়েরা আরও বেশি করে মাতমুখী হোক, মেয়েরা আরও স্বাবলম্বী হোক, খেলার মধ্যে দিয়ে নিজেদের গঠন আরও বাড়া, যাতে শক্তিশালী হয়, যাতে তারা সুস্থ সবল থাকে, সেই চেষ্টাই আমরা করছি। এবং রাজ্য শিক্ষা দপ্তর এবং বিদ্যালয় ক্রীড়া সংসদ যেটা রাজ্য, তারা প্রত্যেকেই চাইছে এটা করার জন্য। যারা এখান থেকে ফার্স্ট সেকেন্ড রানার্স আপ হবে তাদের জন্য কি থাকছে? এখান থেকে চ্যাম্পিয়ন ট্রফি আছে, উইনার রানার্স আপ ট্রফি আছে, আর থার্ড পজিশন যে তারা পাচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে যারা নাকি বেস্ট গোলকিপার, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি আছে। এবং এইখান থেকেই এই 20টা যে দল আসছে, গোটা রাজ্যের একটা দল ন্যাশনাল খেলতে যাবে। ওরা ন্যাশনালে এখনও অ্যাডভার্টাইজমেন্ট তো হয়নি, কিন্তু এখান থেকে আমরা রাজ্য দল তৈরি করব। সিলেক্টর 4 জন আসছেন, একজন ফুটবল কনভেনার আসছেন। ওনারা আজকে থেকে পুরো 11 তারিখ পর্যন্ত অবজার্ভ করবেন এবং বাছাই করবেন মেয়েদের, এবং সেটা 18 জনের লিস্ট করবেন করে এই দলটাই পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসে ওরা অন্য দিল্লি থেকেও খেলাটা করেছিল। আমার নাম দীপেন্দ্র সাংমা, সাধারণ সম্পাদক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ। ব্যুরো নিউজ ABN 24/7 সঙ্গে থাকবে।